নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস্টার কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি আবার একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি। দেখুন, আমি এখানে চিলি ফিশ করব, তাই ভেটকি মাছের মাছটাকে পিস পিস করে কেটে নিয়ে এসেছি বাজার থেকে। তো এনে আমার ধোয়া হয়ে গিয়েছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। এরপর এটাকে আমি ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, একটু সয়া সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। আর একটু লেবুর রসও দেবো। এখানে আমি একটা লেবুর রস দিয়েছি, পুরো একটু বড় সাইজের লেবু। আপনারা চাইলে একটু ভিনেগারও দিতে পারেন। আমি কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তারপরে আমরা রেসিপিটি করব। তো আপনার চাইলে আর একটু বেশি টাইমেও রাখতে পারেন, বা খুব কম সময় হলেও মিনিমাম 40-45 মিনিট তো রাখতেই হয়। তারপরে আমরা রেসিপিটা করব। তো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, যেন একদম সব কিছু ভালোভাবে ঠিক সমান মাপে সব কিছুর মধ্যে ঢোকে। তো এবার হয়ে গিয়েছে। এটাকে আমি ঢাকা দিয়ে এবার রেখে দিচ্ছি। আর এবার চিলি ফিশ করার জন্য যেগুলো লাগবে, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, আদা রসুন, টমেটো দেবো আমি একটু। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি সব এইরকম মাপে কেটে নিয়েছি। আর এই যে দেখুন, 2 ঘন্টা পরে আমি এটা এবার ম্যারিনেট করব কর্নফ্লাওয়ার দিয়ে। তো আমি এখানে প্যাকেটটা যেহেতু কিনে নিয়েছিলাম, ওইটা শুধুই দিয়ে দিয়েছি। মোটামুটি আমার ওই 1/2 কাপ মতন লেগেছে। তো এটাকে আমি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এবার এগুলোকে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে ফিশগুলো ভেজে নিচ্ছি পকোড়ার মতন করে। ঠিক যেমন চিলি চিকেন করা হয়, চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হয় পকোড়ার মতন করে, ঠিক সেইভাবেই মাছগুলো করে নেবো। খুব কড়া ভেজে একদম পোড়াবো না। তো দেখুন, ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং সবসময় আমার সাথে থাকবেন। তো আমার ফিশগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন, ঠিক এইভাবে করে নিলাম আমি। নিয়ে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। তো একে একে সবগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। তো মাছ ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার আমি গরম তেলের মধ্যে তেলটা একটু কাটে নিয়েছি, অতটা তেল লাগবে না। তারপরে অল্প একটু তেল রেখে, তো দেখুন, এবার আমি সব ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন কুচিগুলোও দিয়ে দিয়েছি আগেই। তো এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো ওগুলো তুলে দিয়েছি। আর এখানে এগুলো স্প্রিং অনিয়ন আর টমেটোটা বাকি ছিল, ওটা কিছুক্ষণ পরে দিয়েছি। আগে সবজিগুলো একটু নরম হতে তারপরে দিয়েছি। তো এবার আমি নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো, দিয়ে ভালো করে ওটাকে আরও ফ্রাই হতে দেব। আর এখানে আমি দেখুন, একটা বাটির মধ্যে আমি পুরো যে সসের পাতা হয় সেটাকে নিয়ে নিয়েছি, 15 টাকা সসের পাতা। আর আমি 2 চামচ সয়া সস দিয়ে ভালো করে গুলে আমি দিয়ে নিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে আমি এটাকে করে নিচ্ছি। তখন অল্প একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম প্রথমে একটু। তারপর আমি এবার ফিশ পকোড়াগুলোকে তুলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এবার ওই একটু বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। তো সসের বাটিটাই ছিল, তার মধ্যেই দিয়ে নিয়েছি, ওতে কোনো অসুবিধা হবে না। আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ওটাকে গুলে নিয়ে দিয়ে নিলাম কড়াইতে। দিয়ে এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে জল দিয়ে নিলাম পরিমাণ মতো। এবার এটাকে ফুটতে দেবো ভালো করে। দেখুন, এটা কিন্তু হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে, সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের চিলি ফিশ কিন্তু রেডি। স্প্রিং অনিয়নও দিয়ে দিয়েছি। আমার রেসিপি রেডি।